আজ শুধু আছে গোরা ও ও হে প্রভু আমার কিনা ভাবে আছে গোরা অতি মন হর সে অতি মনোহর সেজ বিচিত্র পালি
আছে ওগো হায় গো শচীর নন্দন আমারে আরে অতি আহায় অতি মন হরসে আজ সুতি সুতি আছে আমারে গোরা আমার আছে রে গোরা দেখো সতী আছে গোরা সুতি আছে আমারে গোরা চাঁদ শয়ন মন্দিরে আরে দেখো সুতি আছে গোরা সুতি আছে গোরা চাঁদ দেখো শয়ন মন্দিরে অতি মন হর সেজ বিচিত্র পালঙ্কে আরে ও দেখো অতি মন হর সে অতি মন হর সে বিচি আমার বিচিত্র পালঙ্কে ঘুমায়ে আছে গো ঘুমায়ে আছে গো ঘুমায়ে আছে গো ঘুমায়ে আছে গো প্রেমের ঠাকুর গৌর হরি প্রেমের ঠাকুর গৌর হরি
সুখের শয়ন গো আহা কত সুখের শয়ন গো আমার গদা ধরে বক্ষে লয়ে বলে কত সুখের শয়ন গো আমার গদা ধরকে বক্ষে লয়ে কত সুখের শয়ন গো বলে আর আনন্দ ধরে না আর আনন্দ ধরে না আর আনন্দ ধরে না বলে আর আনন্দ ধরে না গৌর ভক্ত গণের প্রাণে বলে আর আনন্দ ধরে না ভক্তগণের একবারে মনে চাঁদবাদনে হরি আহা গৌর ভক্তগণের মনে বলে চাঁদবাদনে হরি ভালো ভক্তগণের মনে চাঁদবাদনে হরি ভালো ভক্তগণের মনে চাঁদবাদনে হরি ভালো ভক্তগণের প্রাণে চাঁদবাদনে হরি ভালো ভক্তগণের প্রাণে আনন্দ ধরে না আদি চিত্র লঙ্কে মহৎ এই শ্রী শ্রী হরিবাস হরি কীর্তন প্রারম্ভে সম্মুখে যত সাধু গুরু বৈষ্ণব এবং আমার আত্মা শক্তির অংশীভূত জননী বৃন্দ প্রত্যেকের আতুল চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম। হরি বল হরি বল আমি শ্রদ্ধা জানাই গ্রামবাসী বৃন্দকে যাহাদের অনুপ্রেরণায় অর্থানুকূল্যে আজকে এই মহৎ হরিবাসর আয়োজিত হয়েছে। কৃতজ্ঞতা জানাই হরিবাসর পরিচালন কমিটি এত সুন্দর একটি হরিবাসর আয়োজন করে বড্ড জোরে কথা হচ্ছে রাস্তায় যুগাচিত যে নাম যুগাচিত যে নাম সেই নামকে অলিহত জীবের মধ্যে আজ বিতরণ করে দেওয়ার সুযোগ করে দিয়েছে। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু মা নিশান্ত লীলা, অর্থাৎ সমগ্র রজনী সারাটি নিশি আপনারা অবগত আছেন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র গোপিকাগণের সহিত রাসলীলা করত। প্রভাত সময় তিনি নিকুঞ্জ মাঝে শয়ন করলেন। তো আজকে আমাদের সেই লীলার আলোচনার বিষয়। সময়টা খুব সুন্দর, কেবলমাত্র প্রভাত হয়েছে, পূব দিগন্তে দিবাকর উদিত হতে চলেছে। আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। কৃপা করে আপনাদের চরণধুলি আমার শিরে দিন। আপনাদের চরণধুলি নিয়ে আজকে এই মহৎ হরিবাসরে কিয়ৎক্ষণের জন্য যেন কিছু কৃষ্ণ কথা, কিছু হরি কথা আমি বলতে সক্ষম হই। হরি বল হরি বল মহাজন বললেন, শ্রুতি আছে গোরা আছে তো শয়ন মন্দিরে, অতি মনোহর সে যে বিচিত্র পালন। এই জগতে আমরা যারা সমগ্র দিন খাটাখাটনির পর যখন বিছানায় শয়ন করতে যায়, সেই যে বিছানা বা শয্যা, সেটা এ জগতের বস্তু দিয়ে নির্মিত করা, কাষ্ঠ দ্বারা, লৌহ দ্বারা, স্বর্ণ দ্বারা। কিন্তু আমার মহাপ্রভু যে শয্যা পরিশয়ন করলেন, সেটা লৌহ বা কাষ্ঠ স্বর্ণরূপা দিয়ে নয়। সেই শয্যাখানি কি দিয়ে নির্মাণ করলেন? আজকে কবিতার কল্পনায় কলম দিচ্ছে। যখন আমার মহাপ্রভু নিদ্রায় নিমগ্ন, মহাপ্রভুর যারা ভক্তবৃন্দ ছিল তারা সবাই দর্শন করছে। আরে দেখো, অলসে অবসরঙ্গ গুরানো ডোরা, গুরানো ডোরা,
আমার গোরা নট গোরা নট অলসে অবসয়ঙ্গ আমার গোরা আমার সেনা আমার প্রেমের গোরা আমার রাশে উলুধ্বনি নিতাই গৌর হরিবল হরিবল। আলাসিয়া বসয়ঙ্গ গোরা নটরা আমার গোরা নট গোরা নট আমি কি কহব কি কহব অঙ্গ শোভা কহনে না যায়। আমি কি কাহাবো অঙ্গ সভা কহনে না যায় আমি কি কহব আস্তে 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 অলসে অবশ্য তনু গোরা নটনা। কি কহব অঙ্গের শোভা কহনে না যায়। আমার মহাপ্রভুকে যেন আজকে একটু অলস দেখাচ্ছে। পরিশ্রম হয়েছে। আপনারা যেমন সারাটি রজনী নিশি জাগরণ করেছিলেন, মহাপ্রভু তেমন ভক্তবৃন্দকে নিয়ে নিশি জাগরণ করে সেই বৃন্দাবনের রাসলীলা আস্বাদন করে গদাধরকে পক্ষে নিয়ে কেবলমাত্র শয্যাপরে নিদ্রায় গেলেন তিনি। তদ্ভাবাবিষ্ট গীতকর্তা বলছে, শোনো আমার মহাপ্রভু যে নিদ্রায় যাচ্ছে, মহাপ্রভুকে দর্শন করে বলছে অলসে অবশ তনু। আমার মহাপ্রভুর শরীরটা যেন অলস হয়ে গেছে। তার যে অঙ্গের শোভা, তার তনুর যে ছটা, এক বদনে বলে শেষ করা যাবে না। যদি সহস্র বদন পাওয়া যায়, কৃষ্ণ কোন কল্পনায় দেবগণ ভীত। কোটি জন্ম সাধনায় মানবের অতীত, শত জন্ম সাধনায় বৈষ্ণব সুজন। হরিবল হরিবল বিন্দু মাত্র লীলারস করেন আস্বাদন। ভগবানের রূপ, ভগবানের গুণ, এই রূপ গুণ ব্যাখ্যা দেওয়া, বিচার করা 1 কোটি জন্ম বসে সাধনা করলেও আমাদের মতো মানবের পক্ষে সম্ভব নয়। জানারা দেবেরও দুর্লভ যে জন, ইন্দ্রচন্দ্র অরুণ বরুণ ডুবে, সেই দেবতারাও ভয় পায় কৃষ্ণের গুণ কল্পনা করতে। তবে হ্যাঁ, যদি কোনো বৈষ্ণব মহাজন মাত্র 100 বৎসর বসে সাধনা করে, সেই বৈষ্ণব পারে আমার ভগবানের গুণ কল্পনা করতে। একদিন নারদ মুনিমা বীণাতে টান দিয়েছে। আপনারা জানেন সর্বত্যাগী
সর্বহারা, আজীবন ব্রহ্মচারী, পরম একজন ভক্ত, তিনি হলেন নারদ। সেই নারদ একদিন বিনয় দান দিয়ে মনে উদ্বেলিত হয়ে কোথায় চলেছে না গোলক বৈকুণ্ঠে, যেখানে তার আরাধ্য ভগবান। যখন নারদ ঋষি বিনয় টান দিয়ে পথে হাঁটতে হাঁটতে চলেছে, এমত অবস্থায় একটি বটবৃক্ষের তলদেশে একজন সাধু বসে বসে আর মৌনী অবলম্বন করে মনে মনে ভগবানকে স্মরণ করছে। দয়াময়, হরি বল হরি বল। হে পতিতের ঠাকুর, আর কতদিন, কতকাল চলে গেলে তুমি আমায় করুণা করবে? তুমি কি আমার ডাক শুনতে পাও না দয়াময়? বলো না, বলো না, আর কত নয়ন জল তোমার চরণে আমি পতিত করব? এমতো সময় মা নারদ ঋষি ওই পথে যাচ্ছে। হঠাৎ নারদের সুমধুর নামের ধ্বনি ওই ঋষির কর্ণে প্রবেশ করেছে। কে কে তুমি গো? এমন মধু মাখা হরিনাম বলছো, ক্ষণকাল দৃষ্ট দেখি কোন বৈষ্ণব তুমি তোমার চরণ রেণুতে আমার অঙ্গটা একটু সিদ্ধ করে দিতে চাও, তুমি ক্ষণকাল বিলম্ব করো। নারদ দাঁড়িয়েছে, ওই ঋষি দেখছে কি দেবর্ষি নারদ, অহো ভাগ্য, আজকে আমার নারদের দর্শন হয়েছে। হে দয়াময়, তুমি তো বলেছো তোমার চেয়ে তোমার নাম বড়, তোমার নামের চেয়ে তোমার ভক্ত বড়, তাই তোমার ভক্তের দর্শন পেয়েছে। নারদের দুটো চরণ বক্ষে আগুলিয়ে বলছে, হে ঋষি, তুমি কোথায় চলেছ গো? কেন? আমি বৈকুণ্ঠে যাচ্ছি। তুমি বৈকুণ্ঠে চলেছ? তুমি সরাসরি বৈকুণ্ঠে চলেছ? হ্যাঁ গো, আমার আর কাজ নেই, আমি তো বৈকুণ্ঠে চলেছি গো। আমার গোলকপতিকে দর্শন করব, আমার হৃদয় শান্ত করব। আমার একটা অনুরোধ রাখবে না? কি অনুরোধ ঋষি বলো তোমার? তুমি আমার হয়ে তোমার বৈকুণ্ঠপতিকে জিজ্ঞাসা করবে যার কতদিন আর কত কাল আমার চোখের জলের বিনিময়ে তোমার গোলকপতি আমায় দর্শন দেবে। তুমি এই কথাটুকু জিজ্ঞাসা করবে না? আমি যে আর থাকতে পারছি না, কতদিন তার দেখা পাইনি, আমি যে কতদিন বসে আছি। হরি বল হরি বল। আমি কি তার চরণে আশ্রয় পাবো না? তুমি এই কথাটা তোমার গোলকপতিকে একটু জিজ্ঞাসা করবে না? বেশ, তোমার এই কথাটা আমি বৈকুণ্ঠনাথকে গিয়ে জিজ্ঞাসা করবো। তবে হ্যাঁ, নারদ যেন ভুলে যেও না, আর কত কাল পরে তিনি আমায় দর্শন দেবে, তুমি এই সংবাদটা আমায় দিয়ে যেও। আবার নারদ চলেছে। তুমি না ভক্তের ভগবান, তুমি না ভক্ত বৎসল, হরি বল হরি বল। ভক্তের চোখের জল তো তুমি সইতে পারো না, তাহলে কেন কেন হে দয়াময় তুমি এই ভক্তকে করুণা করছো না? ভক্ত যে বড় দুর্লভ, তুমি তো বলেছো ভক্তের আঘাত সইতে পারি, কিন্তু ভক্তের চোখের
জল তুমি সহিতে পারো। হরি বল হরি বল। আরো কিছু দূর অগ্রসর হয়ে মা সম্মুখে দেখছে ইমলি বৃক্ষের তলা, মানে তেঁতুল গাছের নিচে বসে আরো একজন ভক্ত ডাকছে। হে নারায়ণ রাধিকার মন মদন মোহন শ্যাম, দেহ প্রাণ মন তোমাকে মগন, গয়ে যাই তব গান আমি, গয়ে যাই তব গান। হে নারায়ণ রাধিকার মদন মোহন শ্যাম, দেহ মন প্রাণ তোমাতে মগন, গেয়ে যাই তব গান আমি, গেয়ে যাই তব গান। মুরলী তোমার হৃদয় আমার, আমি সুরের জোয়ার, কণ্ঠ ভরে সে মধু সুরে গান সাধি তোমার। মুরলী তোমার হৃদয় আমার, আমি সুরের জোয়ার, কণ্ঠ জুড়ে সে মধুর সুরে গান সাজি তোমার। তোমার সাধন ভজন দয়াল, তোমার সাধন ভজন দয়াল, এই তো রূপের গান, আমি গেয়ে যাই তব গান, আমি গেয়ে যাই তব গান। হে নারায়ণ রাধিকার মন মদন মোহন শ্যাম, দেহ প্রাণ মন তোমাকে মগন, গেয়ে যাই তব গান আমি, গেয়ে যাই তব গান। নাহি যাইব